মুহররম মাস হিজরি বর্ষের প্রথম মাস। এ মাসের সবচেয়ে বড় তাৎপর্যের বিষয় হলো এটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা হলো ধারাবাহিক। জিলকদ, জিলহজ এবং মুহররম বছরের 11তম, 12তম আর প্রথম, এই 3টা মাস। আর চতুর্থ মাসটা হলো রজব ও মুদার, আল্লাযী বাইনা জুমাদা ও শাবান, জুমাদাস সানি এবং শাবানের মধ্যবর্তী রজব মাস। এই 4টা মাসকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সম্মানিত 4 মাস বলেছেন। সম্মানিত 4 মাস উপলক্ষে সাধারণ ভালো কাজগুলো, রুটিন যে ভালো কাজগুলো আছে সেগুলো নিয়মিত করা, এক্সট্রা কোনো ভালো কাজের নির্দেশনা নাই। আর গুনাহ থেকে বেশিরভাগ বেঁচে থাকতে হবে, কারণ আল্লাহ বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করবা না, অর্থাৎ পাপাচার করবা না। অন্য সময় তো পাপাচার করা যাবেই না, এই মাসে বিশেষভাবে পাপাচার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এখন এই যে জিলহজ যাচ্ছে, মুহররম আসছে, দুইটাই কিন্তু সম্মানিত মাস। এই সম্মানিত মাস উপলক্ষে আমার রুটিনে কোনো পরিবর্তন হয়েছে কিনা? রুটিনে পরিবর্তন দূরে থাকুক, আপনি একবারও মনে করেছেন কিনা একটা সম্মানিত মাস আমি অতিক্রম করছি? এটা আপনার মাথায় একবারও আসছে কিনা? যদি না আসে তাহলে আপনি আল্লাহর দেয়া সম্মানিত মাসের সম্মান দিলেন না। এজন্য আমাদের অন্তত এই ধারণাটা মাঝে মধ্যে জেগে উঠতে হবে মনের মধ্যে যে আমরা সম্মানিত মাস ক্রস করছি, অতিক্রম করছি। তাহলে মুহররম মাস সম্মানিত মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের একটা বিশেষ করণীয় স্থির করেছেন, সেটা হলো বেশি বেশি নফল রোজা রাখা। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। তিনি বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। সহিহ মুসলিমের হাদিস যে রমজানের পর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে বেশি বেশি আমরা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। এই মাসের তাৎপর্য আরেকটা কারণ হলো এই মাসে আশুরা আছে, অর্থাৎ মুহররমের 10 তারিখটা বিশেষ তাৎপর্য পূর্ণ একটা দিন, যেদিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছেন ফেরাউনের বাহিনীর বিপরীতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে মূসা আলাইহিস সালামের সপক্ষে তিনি আল্লাহর কাছে সিয়াম পালন করেছিলেন, এবং আশুরার দিনে রোজা রাখার ফলে 1 বছর পূর্বের গুনাহ মাফ হয়ে যায়। এবং আশুরার সাথে আরো একদিনে রোজা রাখে 9 অথবা 11 মুহররম, 10 তারিখে তো বটেই, তার সাথে 9 তারিখ অথবা 11 তারিখ প্লাস করে 2টা রোজা রাখা হলো সুন্নাহ। এটা হলো মুহররম মাসের করণীয়, সারা মাসে বেশি রোজা রাখা, আশুরার রোজা রাখা বিশেষভাবে, আর সম্মানিত মাস হিসাবে এ মাসের সম্মান দিয়ে চলা। এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে ঘিরে আমাদের দেশে তাজিয়া মিছিল, শোক মিছিল সহ নানাবিধ কার্যক্রম আমাদের চোখে পড়ে। এগুলোর সাথে কোরআন বা সুন্নাহর কোনো সম্পর্ক নেই, এগুলো মন গড়া এবং বেদাত। যেই দিনে আশুরার দিনে রোজা রাখার কথা বলা হয়েছে সেই দিনে লাল ডেক বসায় যদি খিচুড়ি খায় তাহলে সুন্নাহর খেলাফ কাজ হবে আরো, সে কাজটি আমাদের দেশে হচ্ছে। সুন্নাহর প্রচলন নাই, বেদাতের প্রচলন আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হিজরি সন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে কেন্দ্র করে যে সনের গণনা আরম্ভ হয়েছে সেই সনটাকে বলা হয় হিজরি সন। আর গোটা পৃথিবীর মানুষের কাছে অতি পরিচিত আরেকটা সন হলো ঈসাই সন বা খ্রিস্টীয় সন, যেটাকে আমরা ইংরেজি সন বলে জানি। আসলে ইংরেজি সন না, এই সনটার নাম আসলে কি? ঈসাই সন বা খ্রিস্টীয় সন। খ্রিস্টানদের অথবা খ্রিস্টান ধর্ম সংশ্লিষ্ট সন হলো ঈসাই সন, যেটাকে আমরা ইংরেজি সন বলি। এটা কোনো ইংরেজি সন না। এই সনের গণনা আরম্ভ হয়েছে ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে, সেজন্য এটাকে ঈসাই সন বলা হয়। এই সন গণনার সূচনা হয়েছে খ্রিস্টান ধর্ম বিশ্বাসের আলোকে, সেজন্য এটাকে খ্রিস্টীয় সন বা খ্রিস্টাব্দ বলা যায়। কিন্তু এর সাথে ইংরেজির কোনো সম্পর্ক নেই, ফলে এটাকে ইংরেজি সন বলা মোটা দাগে ভুল, যেটা আমরা করি। একটা ধর্মীয় সনকে আমরা সেকুলার সনে পরিণত করেছি। খ্রিস্টীয় সন, ঈসাই সন, এটা কোনো সেকুলার সন না। এটা একটা কোন সন? ধর্মীয় একটা সন। যেই সনের সাথে সম্পর্ক কিসের? ঈসা আলাইহিস সালামের। খ্রিস্টান মানুষ ধর্মের মানুষদের মতে, তাদের বিশ্বাস মতে ঈসা আলাইহিস সালামের জন্মের সনটাকে প্রথম ধরে এরপরে 2-3 গনতে গনতে আজ 2026-এ এসে পৌঁছেছে। তো এই সন গণনাটা মূলত খ্রিস্টান ধর্ম বিশ্বাসকে কেন্দ্র করে বা খ্রিস্টানদের ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে, সেজন্য এটা খ্রিস্টীয় সন, খ্রিস্টান ধর্মের মানুষের বিশ্বাস কেন্দ্রিক সন।
এটাকে জেনারেলাইজ করে আমাদের সবার কাছে এটাকে সহজে গলদকরণ করা হয়েছে কি বলে? ইংরেজি সন বলে। মানে এই সমাজে যখন মানুষ নিজেকে অনেক সভ্য, শিক্ষিত, স্মার্ট, অনেক বেশি সচেতন মনে করে, সেই সমাজে এরকম মোটা দাগে একটা ভুল আমরা বয়ে বেড়াচ্ছি, যেটা খুবই হাস্যকর। আর যে সনটার ব্যাপারে প্রশ্ন এসছে সেটা হলো হিজরি সন। হিজরি সন হলো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতকে ঘিরে যেই সন এর গণনা শুরু হয়েছে সেটা হলো হিজরি সন। হিজরি সনকেও আমরা অনেকে না জেনে না বুঝে আরবি সন বলি। আমরা অনেকে এটাকে কি বলি? আরবি সন বলি। হিজরি সনের সাথে আরবি কোনো সম্পর্ক নেই, বরং আরবদের নিজস্ব একটা সন আছে, সেগুলোর মাসের আলাদা নাম আছে। হিজরতের যে সনটা, হিজরতকে ঘিরে যে সনটার গণনা শুরু হয়েছে, এটা হয়েছে মূলত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। এটার সূচনার ঘটনা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বিভিন্ন রাষ্ট্রীয় চিঠি বিভিন্ন এলাকার গভর্নররা তার কাছে যখন পাঠাতেন, কোনোটাতে দেখা থাকতো শাবান। তো একবার একটা চিঠিতে এরকম মাসের নাম লেখা আছে, মাসের নাম লেখা আছে শাবান। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে এই চিঠি কি এই যে চলমান শাবান এটার, নাকি যে শাবান গত হয়েছে সেটার? আমরা কিভাবে বুঝবো? কারণ সে যুগে এক এলাকা থেকে আরেক এলাকা চিঠি যেতে দিনকে দিন মাসকে মাসও লেগে যেত, বিভিন্ন অসুবিধা হইতে পারত। আর অফিসিয়ালি এই চিঠিটা নথিভুক্ত হবে বা সংরক্ষিত থাকবে এটা কোন শাবান সেটা লেখা নাই, তাহলে সময়টা ঠিক বোঝা কঠিন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামের সাথে পরামর্শ করলেন যে একটা সনের প্রবর্তন যদি আমরা না করি, তাহলে সেক্ষেত্রে শুধু মাসের নাম দিয়ে যে কোনো চিঠি পত্র বা এ জাতীয় কাগজ ইত্যাদি এগুলোকে সঠিক সময়কে সংরক্ষণ করা কঠিন। তখন সবাই সিদ্ধান্ত দিলেন যে হ্যাঁ, একটা সন গণনা শুরু হওয়া উচিত, আমাদের মুসলমানদের জন্য একটা সন গণনা শুরু হওয়া উচিত। খেলাফতে রাশেদার, খোলাফায়ে রাশেদার শাসন কার্য পরিচালনা সুষ্ঠুভাবে করবার প্রয়োজনে, সময়ের সঠিক গণনার প্রয়োজনে একটা সন গণনা শুরু হওয়া দরকার। এই সিদ্ধান্তে যখন সবাই উপনীত হলো, তখন প্রশ্ন আসলো যে কোন ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু হবে। খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের জন্মের বছরকে এক ধরে, এরপরে 2, 3, 4, 5 গুনতে গুনতে আজ এ পর্যন্ত এসেছে। আমরা মুসলমানরা আমরা যখন সন গণনা শুরু করব, আমরা কোথা থেকে শুরু করব? অনেকে অনেক মতামত দিলেন, এক একজন এক এক মতামত দিলেন। কেউ অনারবীয় বিভিন্ন কৃষ্টি, কালচার, সভ্যতা সেগুলোকে সামনে রেখে সন গণনার কথা বললেন। কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের বছরকে এক ধরে তারপর থেকে সন গণনার কথা বললেন। এরকম আরো একাধিক মতামত দেয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরকে এক ধরে তারপরে সন গণনা শুরু করা যেতে পারে, তার নবুয়ত লাভের বছরকে এক ধরে তারপরে 2, 3, 4 গুনতে গুনতে সন গণনা শুরু করা যেতে পারে। অনেকগুলো মতামতের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছরকে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার বছরকে এক ধরে সন গণনার এই মতটাকে তিনি পছন্দ করলেন এবং এটার উপরে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ, আমরা হিজরতের সন থেকে সন গণনা শুরু করব। সেই থেকে শুরু হয়েছে হিজরি সন। বাংলা সন যেটা প্রচলিত আছে এটাও হিজরি সনের আরেকটা ভার্সন। এটার ইতিহাস আমরা নিশ্চয়ই অনেকে জেনে থাকবো যে সম্রাট আকবরের শাসন আমলে যখন খাজনা তোলা হতো, তখন চান্দ্রবর্ষের আলোকে খাজনা তুলতে গিয়ে কিছু জটিলতা তৈরি হলো। তখন শুধুমাত্র হিজরি সনটাকেই কনভার্ট করে সেটাকে সৌরবর্ষে রূপান্তর করে সন গণনা শুরু হলো।
ফলে বাংলা সন এবং হিজরি সনের মধ্যে আমরা দেখি যে কাছাকাছি অবস্থান আছে। সামান্য যেটুকু পার্থক্য হয়েছে এটুকু সোলার এবং লোনার বর্ষের কারণে, চন্দ্র এবং সূর্যের বর্ষের কারণে। তো খোলাসা এবং নির্যাস কথা হলো যে হিজরি সনের গণনা এটি শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে, আর শুরু হয়েছে নবীজির হিজরতের ঘটনাকে কেন্দ্র করে। এখানে একটা মজার প্রশ্ন আছে। সে প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এত কিছু থাকতে হিজরত থেকে কেন হিজরি সনের গণনা শুরু হলো? হিজরত আপাত দৃষ্টিতে এটা কি কাঙ্ক্ষিত বিষয় না অনাকাঙ্ক্ষিত? অনাকাঙ্ক্ষিত। কেন অনাকাঙ্ক্ষিত? মানুষ নিজের মাতৃভূমিতে বসবাস করবে, এটাই তো স্বাভাবিক। নিজের মাতৃভূমি ছেড়ে আরেক দেশে চলে যেতে হচ্ছে, এটা কি স্বাভাবিক ঘটনা? সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা থেকে হিজরত করে এসেছেন কোথায়? মদিনায়। তাদের মাতৃভূমিতে তাদেরকে থাকতে দেয়া হয়নি, তাদেরকে দেশান্তরিত হতে বাধ্য করা হয়েছে। তারা দেশান্তরিত হয়েছেন, হিজরত করেছেন। এটা কি প্রত্যাশিত ছিল? তাহলে একটা দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের গণনা কেন শুরু হলো? মানুষ কি দুঃখের ঘটনাকে স্মরণীয় করে রাখতে চায় না সুখের ঘটনাকে? কি বলেন? আনন্দের ঘটনাকে স্মরণ করিয়ে রাখতে চায় নাকি বেদনার ঘটনাকে? বেদনাকে স্মরণ করে রাখতে চায় মানুষ। বেদনা মানুষ ভুলতে চায়, দুঃখের ঘটনা মানুষ ভুলতে চায়, মানুষ স্মরণ করতে চায় না। স্মরণ করতে চায় কোনটা? আনন্দের ঘটনা। এই জন্য জন্ম দিবস উদযাপন হয়, অবশ্য আজকাল মৃত্যু দিবস উদযাপন হয়, বিবাহ বার্ষিকী উদযাপন হয়, যদিও আজকাল বিবাহ বিচ্ছেদ নিয়েও উদযাপন হয়। কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, মানুষ অনেক উদ্ভট এবং হাস্যকর কাজও করবে। বাকি সাধারণ আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সাধারণ জীবনযাত্রা আমরা দেখি আনন্দের ঘটনাকে মানুষ বারবার স্মরণ করে মজা পায়, দুঃখের ঘটনা মানুষ ভুলতে চায়। সেখানে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নবুয়ত লাভের বছর, আনন্দের বছর, বদরের যুদ্ধের বিজয় আনন্দের বছর, এরকম কোন একটা আনন্দের ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু না করে একটি বেদনার ঘটনাকে কেন্দ্র করে সন গণনা শুরু করেছেন কেন? আমরা যদি দেখি ঈসাই সনের কথা, খ্রিস্টীয় সনের কথা, তাহলে সেটা দেখি যে ঈসা আলাইহিস সালামের জন্মর বছরকে এক ধরে তারা গণনা শুরু করেছে, একটা আনন্দের ঘটনা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এসে কেন সাহাবা একরাম একটা বেদনার ঘটনা দিয়ে শুরু করলেন? উত্তর হলো, হিজরত আপাত দৃষ্টিতে বেদনা হলেও হিজরত হলো কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য সবচেয়ে বড় প্রেরণার নাম। কিভাবে প্রেরণা? কারণ হিজরত আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, কঠিন সময়ে যদি তোমাকে তোমার মাতৃভূমি ত্যাগ করে চলে যেতেও হয়, তোমার প্রতি জুলুম করে তোমাকে যদি দেশান্তর করেও দেয়া হয়, আল্লাহর সন্তুষ্টি চিত্তে যদি তুমি সেই কাজটাকে বরণ করো, মেনে নাও, আর তুমি যদি সত্যের উপরে অটল অবিচল থাকো, তাহলে অচিরেই তুমি আবার সেই ভূমিতে ফিরে আসবে। হিজরত সেই শিক্ষা, সেই প্রেরণা, সেই স্মরণ আমাদেরকে করায়। সেই জন্য সাহাবা একরাম হিজরতকে স্মরণীয় করে রাখবার চেষ্টা করেছেন। আপাতদৃষ্টিতে দেখা যায় হিজরতের মাধ্যমে সাহাবা একরাম এক এলাকা থেকে আরেক এলাকায় রিফিউজিদের মতো আশ্রয় নিতে হয়েছে, কিন্তু আমরা দেখেছি হিজরতের পরের ইতিহাসটা বিজয়ের ইতিহাস। ইন্নামা আল উসরে ইউসরা। কঠিন সময় যখন যায় আমরা বিচলিত হয়ে যাই, কিন্তু কঠিন সময়ের পরেই যে সুসময় আসে এটা হিজরত আমাদেরকে বলে দিয়েছে। হিজরতের পরে দ্বিতীয় হিজরি সনেই আমরা দেখেছি বদরের মতো ঐতিহাসিক বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন। মাত্র 6 থেকে 7 বছর যেতে না যেতেই আল্লাহ মক্কা বিজয়ের মতো ঘটনা দিয়েছেন। মাত্র 10 বছরের মধ্যে পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন। যেটা মক্কায় থেকে 13 বছরে হয় নাই, সেটা মদিনায় 10 বছরে তার চাইতে বহুগুণ অগ্রসর হয়েছে। এমনকি আল্লাহ আয়াতও নাজিল করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ সাহায্য এবং বিজয় যখন আসবে, দেখবে মানুষ দলে দলে ইসলামে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে। তাহলে হিজরতের পরেই এটি ঘটেছিল। এজন্য কোন বেদনা বিধুর অধ্যায়
বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো পরীক্ষা, এটা ইমানদার কখনো এটাতে ভেঙে পড়া উচিত নয়। হিজরত আমাদেরকে সেই শিক্ষা দেয়। কঠিন সময়ের পরে সুসময় আসে, প্রয়োজন শুধু সবরের, প্রয়োজন শুধু ধৈর্যের, প্রয়োজন শুধু অপেক্ষার, প্রয়োজন শুধুমাত্র সঠিক ট্র্যাকে নিজেকে টিকিয়ে রাখার। কিয়ামত পর্যন্ত আগত ইমানদারদের জন্য হিজরতের চেতনা, হিজরতের শিক্ষা, এটা দৈনন্দিন জীবনে, দিনী জীবনে, সামগ্রিক জীবনে বারবার মানুষের জীবনে প্রয়োজন। এই জন্যই সাহাবা একরাম হিজরতের এই ঘটনাকে স্মরণীয় করে রাখবার জন্য হিজরি সনের গণনা শুরু করেছেন হিজরতের ঘটনা থেকে। আল্লাহ আমাদেরকে এই সন থেকে যে অনুপ্রেরণা, হিজরতের ঘটনা থেকে যে প্রেরণা আমাদের গ্রহণ করা দরকার, সেটা গ্রহণ করার তৌফিক দান করো। হিজরি সনের হিসাব সংরক্ষণ করা ফরজে কিফায়া। হিজরি সন কখন আসে কখন যায়, কোন মাস কখন শুরু হয় কখন শেষ হয়, এই সন গণনা করাটা ফরজে কিফায়া। কারণ ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহর একটা উক্তি আছে, এই উক্তি সমস্ত ফোকায়ে কেরামেরই। সেটি হলো যে ইসলামের সমস্ত ইবাদাত, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ, এটা হিজরি সনকে ঘিরে হবে। জাকাতের হিসাব যে বছরকে কেন্দ্র করে হবে সেটা হলো চান্দ্রবর্ষ, হিজরি বর্ষ। সৌরবর্ষকে হিসাব করে জাকাতের হিসাব ক্যালকুলেশন করা যাবে না। ঠিক একইভাবে আমরা সিয়াম, রমাদান, ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপরে জিলহজের প্রথম দশক, মুহররম, আশুরা, এসব আমলগুলোর উদযাপন, এই আমলগুলো আমরা বাস্তবায়ন করব যেই সনকে ফলো করে, সেটা হলো চান্দ্রবর্ষ, হিজরি বর্ষ, সৌরবর্ষ না। যেহেতু আমাদের ইবাদত এই বর্ষকে ঘিরে, এই সনকে ঘিরে সম্পন্ন করতে হবে, সেজন্য এই সনের হিসাব রক্ষা করাটা ফরজে। কোনো মুসলমান সমাজে কেউ যদি এটার হিসাব সংরক্ষণ না করে, সবাই গুনাহগার হবে। তো এই জন্য শুধুমাত্র জাতীয় চাঁদ দেখা কমিটির উপরে ন্যস্ত না করে আমাদের কর্তব্য দিনী প্রতিষ্ঠানগুলো থেকে মুসলমান হিসাবে আমরা অন্তত হিজরি সনের হিসাবটা রাখবো ইনশাআল্লাহ। এখন কোন মাস চলছে জানো? জিলহজ। আজকে কয় তারিখ কেউ কি জানি? ইনফ্যাক্ট আমি নিজেও জানি না। আজকে কয় তারিখ ভাই? 25। হ্যাঁ, শেষের দিকে আমরা আছি এটুকু জানি, কিন্তু এক্সাক্ট তারিখটা আমরা জানি না। এটা একটা ত্রুটি আমাদের, আমাদের এটা একটা ত্রুটি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ হিজরি সনের তারিখ কখন আসে কখন যায় ঠিক রাখবার। আমাদেরকে চাঁদের 13, 14, 15 এই 3 দিনে রোজা রাখার নির্দেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে 3 দিনকে বলা হয় আইয়ামে বীজ। আইয়ামে বীজ চাঁদের, চান্দ্র মাসের 13, 14, 15। তাহলে এই 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার জন্য হলেও তো এই মাসের হিসাব আমাদের রাখতে হবে কি হবে না? তাহলে আমরা চেষ্টা করব কিছু লোক হলেও এটা হিসাব সংরক্ষণ করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আশুরার তাৎপর্যের মূল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন এবং অত্যাচারী ফেরাউনকে তার দলবল সহকারে সমুদ্রে অপমানজনকভাবে নিমজ্জিত করেছেন, পরাজিত করেছেন। যে মানুষগুলো মাজলুম ছিল, নিষ্পেষিত ছিল, যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাজাত এবং মুক্তি দিয়েছেন। এটা নাজাত এবং মুক্তির দিন, বিজয়ের দিন। এমনকি ইতিহাসের পরিক্রমায় তার হাজার হাজার বছর পরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের, তার মৃত্যুর প্রায় অর্ধ শতাব্দীর পর এসে তারই কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সপরিবারে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, সেটাও কিন্তু বিজয়ের ইতিহাস, পরাজয়ের ইতিহাস না। বিজয় কিভাবে? তিনি শহীদ হয়েছেন সপরিবারে, তাকে সপরিবারে শেষ করে ফেলা হয়েছে, কারণ তখনকার শাসক ইয়াজিদ তাকে প্রতিহত করতে নির্দেশ দিয়েছিল। যে ইয়াজিদ বলেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন আসতে না পারে এদিকে, তাকে যেন ঠেকানো হয় যে কোনো মূল্যে। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার
তাকে হত্যা করার জন্য ইয়াজিদ সরাসরি নির্দেশ করেছে নাকি করে নাই, এটা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে। কিন্তু এই ব্যাপারে কোনো বিতর্ক নাই যে হত্যাকারীদের কোনো বিচারের ন্যূনতম উদ্যোগ ইয়াজিদ গ্রহণ করে নাই। যদি সে এ হত্যায় তার কোনো সমর্থন না থাকতো, বরং এ হত্যায় সে অসন্তুষ্ট থাকতো, তাহলে তো তার এটার বিচার করার কথা। যাই হোক, সেটা ঐতিহাসিক আলোচনার বিষয়। মূল বিষয় হলো, আপনারা অনেকেই হয়তো জানেন, এত জুলুম করে, এত নির্যাতন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে হত্যার মতো এরকম দুঃসাহস এমন একজন মানুষ দেখিয়েছে যে নিজেকে মুসলমান দাবি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী দাবি করে। আমি যার অনুসারী দাবি করছি তার দৌহিত্রকে সপরিবারে হত্যা করছি, কিসের জন্য? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, জুলুম করবার জন্য। সেটা কতদিন টিকেছে জানেন? 4 বছর। এই ঘটনার পর মাত্র 4 বছর টিকেছে এজিদের সেই জুলুম, এরপর আর টিকে নাই। তাহলে আজও পর্যন্ত গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে, গোটা দুনিয়া জুড়ে প্রায় 1400 বছর পার হয়ে গেছে। এত বছর পর, 1400 বছরের চাইতে কম কিছুটা, 1300-1400 বছর পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত মানুষ চোখের পানি ফেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সপরিবারের জন্য। আর মানুষের রোশানল বদদোয়া হলো এবং মানুষের সকল আল্লাহ তাআলার কাছে অভিযোগ ফরিয়াদ হলো কাদের বিরুদ্ধে? যারা হোসেন রাদিয়াল্লাহুকে শাহাদাতের মুখোমুখি করেছে, তারপর সপরিবারকে শেষ করেছে, সেই খুনিদের বিরুদ্ধে। তাহলে ইতিহাসে অমর হয়ে আছে যারা, তারা বিজয়ী, নাকি ইতিহাসের যারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে, তারা বিজয়ী? কারা বিজয়ী? নিশ্চয়ই যারা অমর হয়েছে তারা বিজয়ী। তাহলে আশুরার ঘটনা, আশুরার দিনে কারবালার ঘটনা, সেটাও কিন্তু বিজয়ের ইতিহাসই রচনা করেছে। বাহ্যিকভাবে মনে হয়েছে যে উনি শেষ হয়ে গেছেন, উনি মৃত্যুবরণ করেছেন, উনি শহীদ হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে এই মৃত্যু নয়, এই মৃত্যু জীবন। ন্যায় এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নিজের জীবন দিয়ে ইতিহাসে অমর হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরা থেকে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন। আমরা আশুরা থেকে ত্যাগের শিক্ষা নিব, আশুরা থেকে আমরা চেষ্টা করব শেখার যে কত কিছু আছে। আপনি মুসা আলাইহিস সালামের ঘটনায় চলে যান, মূল ঘটনা, আশুরার তাৎপর্যের মূল ঘটনা সেটিতে চলে যান। মুসা আলাইহিস সালামের জন্ম হবে, এই সংবাদ গণকরা দিয়েছিল ফেরাউনকে। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, খোদা দাবি করে বসেছিল। গণকরা বলেছে, আপনার শাসন এরিয়ার মধ্যে একটা শিশুর জন্ম হবে, সেই শিশু আপনার শাসন ক্ষমতা দখল করবে। বলে কি? আপনাকে ক্ষমতাচ্যুত করবে। ফেরাউন বলে, সর্বনাশ, তাহলে কিভাবে সামলাবো? বলে যে এই শিশু কোথায় কার ঘরে জন্ম নিবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু নিবে। গণকরা ওহির অনেক তথ্য চুরি করতে পারে শয়তানের সাথে যোগসাজশ করে, কোরআনের সে সম্পর্কে ডিটেল বিবরণও আছে। কিন্তু তো সেখান থেকে তারা তথ্য দিয়েছে, এবং তাদের তথ্য, এই অবৈধ তথ্য বা চুরি করা তথ্য সত্য হলেও এটাকে বিশ্বাস করতে ইসলাম নিরুৎসাহিত করে। এটাকে আবার কেউ দলিল হিসাবে নিয়ে আমরা গণকদের কাছে না যাই, আবার ওটা গেলে 40 দিন পর্যন্ত ইবাদতই কবুল হবে না, বিশ্বাস করেন আর না করেন। যাই হোক, তো ফেরাউন যেহেতু অমুসলিম, নিজেই নিজেকে আল্লাহ দাবি করেছে, আল্লাহ বিদ্রোহী, তাহলে তার তো আর হালাল হারাম নাই, সে গণকের কথা বিশ্বাস করেছে। যাই হোক, এবং এই কথা বিশ্বাস করে সে নির্দেশ জারি করলো যে আমার ক্ষমতার এরিয়াতে, আমার রাজ্যে যত শিশু আজ থেকে জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলা হোক। ছেলেগুলোকে সব, কারণ মেয়েরা তো ঝামেলা করবে না, ছেলেগুলো ঝামেলা করবে, এগুলো সবগুলো হত্যা করে ফেলা। হাজার হাজার শিশু হত্যা করেছে শুধুমাত্র নিজের জুলুমকে টিকিয়ে রাখবার জন্য। এই অত্যাচারী শাসক অন্যদেরকে পরাধীন করে রেখেছিল, বনি ইসরাইলকে পরাধীন করে রেখেছিল, তাদের স্বাধীনতা খর্ব করেছিল, তাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করেছিল গোলামীর। এবং সে জুলুমকে প্রলম্বিত করবার জন্য, দীর্ঘায়িত করবার জন্য বাধা হতে পারে, এই জন্য হাজার হাজার শিশু হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আপনারা কোরআনে সূরায়ে তাহাতে বিভিন্ন সূরাতে ডিটেইল পাবেন, আল্লাহু আকবার, যে মুসা আলাইহিস সালামের মা যখন দেখতে পেলেন মুসা ইসলামের মাত্র জন্ম হলো, এদিকে আশেপাশে সব শিশু হত্যার মহোৎসব চলছে। জন্ম হয়েছে খবর শুনলেই ফেরাউনের লোকজন এসে, তার দলবল সৈনিকরা এসে, তার বাহিনী এসে হত্যা করে ফেলত।
তো মুসা আসলামের মা চিন্তা করলেন চোখের সামনে নিজের বাচ্চাটা হত্যা করবে, এর চাইতে বরং তার বাড়ির পাশে নদী ছিল, নদীতে ছেড়ে দিই, যা হয় হবে, চোখের সামনে হত্যা দেখতে পারবো না। একটা বাক্স টাক্স কিছুটা তৈরি করে ওইটাতে বাচ্চা রেখে ভাসায় দিছে। আল্লাহর কি কুদরত, সে বাক্স যেতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের পাশে যে ঘাট ছিল, যে ঘাট দিয়ে সে গোসল ফুর্তি ফার্তা করতো, সেখানে গিয়ে ঠেকেছে। ফেরাউনের স্ত্রী আবার ছিল সন্তানহীন, সে দেখলো যে আরে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে বাক্স থেকে, নদী থেকে ভেসে আসা। সে মনে করলো অলৌকিক কোনো বাচ্চা, উঠাই নিয়ে গেছে। ফেরাউন তো হত্যা করবে, স্ত্রীর কথা হলো না, এটা আমরা কুড়ে আনছি কোথাকার, কি ভাইসে আসছে, কোনো মা তোমার ভয় হয়তো ফেলে দিছে সেই সন্তান, আমরা লালন পালন করি, আমাদের ঘরেই তো থাকবে, আর ঝামেলা কি। ফেরাউনও রাজি হয়ে গেল, আল্লাহ তাআলা বড় করলেন। আর বড় করার পর অনেক ঘটনা কোরআনে বিবরণ এসেছে যে আপনার এ বাচ্চাকে পরীক্ষা করার জন্য শয়তান ফেরাউন অনেকগুলো উদ্যোগ নিয়েছে, এর ভিতরে জ্বলন্ত আঙ্গার পর্যন্ত দিয়েছে, অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক ঘটনা আছে। যাই হোক, তো একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরেই বড় হলেন। দেখেন, দুধ কলা দিয়ে খাইয়ে পুষিয়ে ফেরাউন বড় করেছে কাকে? মুসা আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যাকে ঠেকাবার জন্য এত উদ্যোগ নিয়েছ, তাকে শুধু আমি টিকিয়েছি তা না, তোমার ঘরে ঢুকায় টিকেছি। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। কিন্তু এই কুদরতটা মানে চাইলেই আপনি পেয়ে যাবেন বেটে বলে, এরকম না। বহু অপেক্ষা করতে হয়, বহু প্রতীক্ষা করতে হয়। পৃথিবীর ইতিহাসে এরকম দু চারটা ঘটনা ঘটিয়ে আল্লাহ তাআলা কোরআনে সেগুলো দিয়ে দিয়েছেন আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য। আমরা তো অনেকে একটু মেঘ দেখলেই পালায়া দৌড়াইতে চাই। আমি ন্যায় এবং সত্যের উপরে যদি প্রতিষ্ঠিত থাকি, তাহলে আমি আমার কক্ষপথে, আমি আমার লক্ষ্যপথে অবিচল থাকব। আমার সফলতা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি আমার যদি জীবনও চলে যায়, যাক, কিন্তু আমি কখনো অন্যায়ের পথে পা বাড়াবো না। আজকাল তো সামান্য একটু লোভে আমরা ঘুষ, সুদ, দুর্নীতি, 2 নম্বরের পথে চলে যাই। আমি মনে করি যে একটু অভাব অনটনের ভয়ে আমাকে এই পথে চলে যেতে হবে, আমি সরে যাই, লক্ষ্যপথ থেকে সরে যাই। অথচ আমি আমার পথে যদি টিকে থাকি, মুসা আলাইহিস সালামকে যেরকম আল্লাহ তাআলা বহু পরীক্ষা নেওয়ার পর, বহু সময় পার হওয়ার পর ঠিকই তাকে বিজয় দিয়েছেন, আর ফেরাউনকে নির্মমভাবে আপনার সমুদ্রে নিমজ্জিত করেছেন অপমানজনকভাবে, ঠিক একইভাবে অন্যায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় পরাজিত করেন এবং করবেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করি, ন্যায়ের পথে চলবো, অন্যায়ের পথে চলবো, যত বাধা আসে আসুক। ওই যে বললাম, সমাজে ভাবসাব থাকবে না, কেউ জিজ্ঞাসা করবে না, দাম দিবে না, পুষবে না, তারপর আমি সততার উপর টিকে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আশুরার শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহর কুদরতের প্রতি ঈমান আনয়ন করার তৌফিক দান করুন। আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা। মুহররমের 10 তারিখ এবং তার সাথে 9 তারিখ, এই দুইটা রাখা উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9-10 রোজা রাখবো। এই যে 9-10 রাখাটা উত্তম, এটা নবীজির স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল। আর না হলো 10-11 রোজা রাখা, এটা হলো আশুরার প্রধান আমল। দ্বিতীয়ত, আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা, এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে, ইতিহাসও আলোচনা হয়, কিন্তু আশুরার চেতনা কি, আশুরার শিক্ষা কি, আশুরা আমাদেরকে কি বার্তা দেয়, সেটা নিয়ে আলোচনা হয় না। অতএব আশুরা উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে, 2 দিন আগে আর 2 দিন পরে। আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত, অপমানিত, পরাজিত, নিমজ্জিত হবেই হবে, সেটাও 2 দিন আগে বা পরে। ফেরাউন শক্তিশালী ছিল, ফেরাউন ক্ষমতাবান ছিল, জালিম ছিল, তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করেনি। মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, তার অনুসারী বনী ইসরাঈলও দুর্বল ছিলেন, তারা শোষিত ছিলেন, আর ফেরাউন শোষণকারী ছিল। এই দুইয়ের মধ্যে আল্লাহ তাআলা চূড়ান্ত হাসি, শেষ হাসি, চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে? মুসা আলাইহিস সালামকে। অতএব সত্যের বিজয় হয় 2 দিন আগে আর পরে। এই চেতনা, এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি, আমরা সত্যের সাথে থাকবো, সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো, সংখ্যায় কম হলেও। আমি শুধুমাত্র শক্তি, সামর্থ্য, দল, গ্রুপ, মতাদর্শ এগুলো দেখে, জোয়ার দেখে আমি চলবো না, আমি আদর্শের ভিত্তিতে চলবো। এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে। অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশুরা উপলক্ষে একটা হাদিস, যে হাদিসকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ
বিশুদ্ধ বললেও, হাসান বললেও, অন্য ইমামরা অনেকে জয়ীফ বলেছেন। সেটা হলো এই দিনে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে, অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওবা করলে এই দিনে তওবা কবুল হবে, আল্লাহ তওবা করবেন, কবুল করবেন। তো সেই হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহর কাছে এই দিন ইস্তেগফার এবং তওবাও করতে পারে, যেহেতু নফল আমল, এটা চাইলে কেউ করতে পারেন। মুহররম আসলেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি সাহাবী ছিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগই নেই। আমরা সবাই জানি তিনি সাহাবী ছিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র। সাহাবীদের সমালোচনা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। সাহাবীদের সমালোচনা করা, তাদেরকে গালমন্দ করা, এই গালমন্দ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা ইকরাম সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসেবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন, তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে। কিন্তু প্রথম কথা হলো সাহাবীদের ব্যাপারে কোরআন সুন্নাহ যে সমস্ত মর্যাদার কথা বলেছে, সেই সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন, আপনি আমি সমালোচনা করার কে? বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আসছে, আমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, তোমরা যা খুশি করতে পারো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন। কত বড় কথা! অতএব সাহাবীদের গালমন্দ করা, নিন্দামন্দ করা জায়েজ নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারবালা ঘটনায় নির্মমভাবে সপরিবারে শাহাদাত বরণ করেছেন, সেটার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দায় নেই। অহেতুক অনেকে সেটাকে জড়াবার চেষ্টা করেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বা ইয়াজিদের বাহিনীর যে সম্পর্ক, সেটাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে দায় চাপানোটা একেবারেই অহেতুক। হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বে রেখেছেন, এটা তার ইজতিহাদ, এটা তার ভুল, এটা তার গবেষণা, এটা ভালো হতে পারে, হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে, কিন্তু এটা গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না। বিধায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত। আমাদের সমাজে দেখা যায় মুহররমের 10 তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে, অনেক মিডিয়াতে মুআবিয়ার সমালোচনা করা হয়। এটা সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের লঙ্ঘন। একজন ইমানদার সেটা করতে পারেন না। পুত্রের কোনো কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা, এটা একেবারেই অনুচিত কাজ। মুহররম মাস আসলেই হাই হুসেন বলে মিছিল করতে দেখা যায়, এগুলো কি শরীয়ত সম্মত? এগুলো সুস্পষ্ট বিদআত। মুহররম মাসের সাথে এই হাই হুসেন করার কোনো সম্পর্ক নেই। তাছাড়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আমরা প্রত্যেকটা মানুষ ব্যথিত এবং তার হত্যাকারীদেরকে আমরা ঘৃণা করি, কিন্তু এবং তাদের নির্মম শাস্তি আল্লাহর কাছ থেকে আমরা আশা করি, দোয়া করি। কিন্তু সেই সাথে তাকে ঘিরে সারা বছর জুড়ে বা যুগ যুগ ধরে এই শোক পালন করা, শতাব্দীকে শতাব্দী পর শোক পালন করা, এটা শরিয়ার কোনো বিধান নয়। শরিয়ার বিধান হলো লা ইহদাদা ফাওকা সালাসাতি আইয়াম, 3 দিনে বেশি কোনো শোক পালন করা চলবে না। বিধায় আমরা তার শোকে মুহ্যমান, তার ব্যথায় ব্যথিত, কিন্তু এর মানে এই না যে আমরা এটা বছর বছর পালন করে যাব। ইহুদি খ্রিস্টানদের অনুকরণ, তারা যেরকম প্রত্যেক বছর বছর দিবস পালন করার অংশ হিসেবে এগুলো করে থাকে, এটা ইসলামের কালচার না, মুসলমানদের কর্মকাণ্ড নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পর এরকম বছর বছর কোনো শোক পালন সাহাবীরা কেউ করেননি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে কোনো আমলের বিশুদ্ধ এবং সঠিক ইলম থাকা যেমন জরুরি, সে আমল প্রসঙ্গে ভুল এবং ভ্রান্ত যে সমস্ত ধারণা সমাজে প্রচলিত আছে সেগুলো সম্পর্কেও ধারণা থাকা জরুরি। কারণ ভুল এবং ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে, তাহলে সেগুলোকে সঠিক এবং বিশুদ্ধ মনে করে আমরা অনেক সময় গ্রহণ করে বসতে পারবো, যা আমাদের আমলটাকে নষ্ট করে দিবে। এই জন্যই যুগে যুগে ওলামায়ে কেরাম যে কোনো আমলের সঠিক এবং বিশুদ্ধ ইলম প্রচারের পাশাপাশি সে আমল প্রসঙ্গে প্রচলিত অশুদ্ধ এবং ভুল ভ্রান্ত ধারণাগুলোকেও চিহ্নিত করেছেন, সে ব্যাপারে সমাজের মানুষকে সাবধান করেছেন, সচেতন করেছেন। সেজন্য আমরা আজ আশুরা এবং মুহররমকে কেন্দ্র করে যে সমস্ত ভুল এবং ভ্রান্ত ধারণা, বিশ্বাস এবং আমল সমাজে প্রচলিত আছে, তার মধ্যে থেকে কয়েকটি আমলকে আমরা চিহ্নিত করব। জাল এবং জয়ীফ হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে মুহররমকে এবং আশুরাকে কেন্দ্র করে অনেক আমল প্রচলিত আছে যেগুলো শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, বিশুদ্ধ হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত নয়। এমন আমলসমূহের মধ্য থেকে, এমন ধারণাসমূহের মধ্য থেকে একটি হলো মুহররম মাস সম্পর্কে অনেকেই মনে করেন এটি হলো বছরের শ্রেষ্ঠ মাস। কারণ আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাই সংকলিত বিখ্যাত জামিয়া সগীর নামক কিতাবে একটি বর্ণনা পাওয়া যায়, যে বর্ণনার ভাষ্য হলো সাইয়্যিদুল আশহুরি আল মুহররম, অর্থাৎ সকল মাসসমূহের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ মাস হলো মুহররম।
আরেক বর্ণনা একই কিতাবে আসছে আফদালুশ শুহুরি আল মুহাররম, অর্থাৎ সকল মাসসমূহের ভিতরে শ্রেষ্ঠ এবং সেরা মাস হল মুহাররম। এই সাইয়্যিদুল আশহুরি আল মুহাররম এই হাদিস প্রসঙ্গে আল্লামা আলবানী রাহমাহুল্লাহ যায়ফুল জামে কিতাবে মন্তব্য করেছেন যে অনেক মুহাদ্দিসিন কেরাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন, অর্থাৎ এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তাছাড়া বিশুদ্ধ এবং বিখ্যাত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে রমজান মাসকে বছরের সেরা মাস বলা হয়েছে, সেই হাদিসের সম্পূর্ণ বিপরীত হয়ে যায় হাদিস। এসব কারণে এই হাদিসটি সম্পূর্ণ ভিত্তিহীন, জাল, অনেক উলামায়ে কেরামের মধ্যে অত্যন্ত দুর্বল। বিধায় মুহররম সম্পর্কে এই হাদিসের আলোকে যদি কেউ ধারণা রেখে থাকেন যে মুহররম বছরের শ্রেষ্ঠ মাস, তাহলে সেটা ভুল ধারণা হবে। অবশ্য বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজার মাস হলো, নফল সিয়ামের মাস হলো এই মুহররম মাস। অর্থাৎ মুহররম মাস এটি কোরআনে কারীম ঘোষিত সম্মানিত 4 মাসের একটি মাস। এই মাসটি নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস। এই মাসের মর্যাদা অবশ্যই আছে, কিন্তু তাই বলে এটি শ্রেষ্ঠ মাস নয়। যদি কেউ এটাকে শ্রেষ্ঠ মাস মনে করেন, তাহলে সেটি ভুল ধারণা হবে এবং এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মুহররমকে কেন্দ্র করে আরেকটি ভুল ধারণা হলো, অনেকে মনে করেন মুহররম মাসের প্রতিদিনের রোজার বিশেষ সওয়াব আছে, এবং এই প্রসঙ্গেও জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির একই কিতাবে, অর্থাৎ বিখ্যাত হাদিসের কিতাব জামিউস সগীরে একটি বর্ণনা পাওয়া যায়, যে বর্ণনার ভাষ্য হলো মান সামা ইয়াওমান মিনাল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াওমিন 30 হাসানা। যে ব্যক্তি মুহররমের মাসের যে কোনো একদিন রোজা রাখবে, সে একদিনের রোজার বিনিময়ে সে 30 নেকি পাবে। এইভাবে যে কয়টি রোজা রাখবে 30 করে নেকি সে পাবে। এই বর্ণনা প্রসঙ্গে আল্লামা হাইসামি, আল্লামা হাফেজ জাহাবি এবং আল্লামা মানাউই রাহিমাহুল্লাহ একযোগে সকলে এটাকে জয়ীফ বলেছেন, দুর্বল বলেছেন। এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সঠিক কোনো হাদিস নয়। তবে হ্যাঁ, মুহররম মাসে বেশি বেশি নফল সিয়ামের ব্যাপারে বুখারী মুসলিমের বর্ণনায় স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। অতএব মুহররম মাসে আমরা বেশি বেশি নফল সিয়াম রাখবো, কিন্তু কোনো সিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক সওয়াবের কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয়। বিধায় এই জয়ীফ এবং দুর্বল, অত্যন্ত দুর্বল হাদিসটি প্রচারের ব্যাপারে আমরা সাবধান থাকি, সচেতন থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। নাম্বার 3, আশুরার দিন প্রসঙ্গে একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো আশুরার দিনে যদি কেউ তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে, ভালো আয়োজন করে, তো আল্লাহ তাআলা তাকে সারা বছর অর্থনৈতিকভাবে ভালো রাখেন, প্রাচুর্য দান করেন, তার সে বছর ভালোভাবে যায়, ভালোভাবে কাটে অর্থনৈতিক দিক থেকে। এবং এক্ষেত্রে ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ বর্ণিত একটি বর্ণনা আমরা পেশ করে থাকি অনেকে, যার ভাষ্য হলো এরকম: মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরাস সানাহ। যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার আয়োজন পরিবারের জন্য করে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বছর প্রাচুর্য মধ্যে রাখেন, সচ্ছল রাখেন। এরকম একটি বর্ণনা ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এই বর্ণনা প্রসঙ্গে আল্লামা হাইসামি রহমতুল্লাহি আলাই মন্তব্য করেছেন যে এই বর্ণনাটি সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হাদিসটি সম্পূর্ণভাবে অশুদ্ধ, এটি সহিহ কোনো বর্ণনা নয়। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ এবং বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই তিনি এবং আরও অনেকে এই হাদিসকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন। তাছাড়া আশুরার দিনে সিয়াম রাখা, রোজা রাখার ব্যাপারে বুখারী মুসলিম সহ বেশ কয়েকটি হাদিসের কিতাবে অত্যন্ত স্পষ্টভাবে বিশুদ্ধ বর্ণনা রয়েছে। সেখানে সেদিনে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করা, অ্যারেঞ্জ করা, এ সংক্রান্ত হাদিস কোনোভাবেই বিশুদ্ধ হওয়ার কথা নয়। বিধায় এই হাদিসটি সম্পূর্ণ একটি সহিহ হাদিসের বিপরীতে দাঁড়ায়। তাছাড়া হাদিসের সনদও অত্যন্ত দুর্বল, বিধায় হাদিসটি গ্রহণযোগ্য নয়, এটি সঠিক ধারণা নয়। আমরা আমাদের এই ধারণাকে কারেকশন করে নিই যে আশুরাকে কেন্দ্র করে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করার যে ধারণা প্রচলিত আছে সেটি সঠিক নয়। যে হাদিস বর্ণিত আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। নাম্বার 4, আশুরার দিনে গোসল করা এবং চোখে সুরমা লাগানোর ফজিলত আমরা অনেকে বর্ণনা করে থাকি, এবং এ প্রসঙ্গে একটা বর্ণনা পেশ করা হয়ে থাকে যার ভাষ্য হলো মান ইকতাসালা ইয়াওমা আশুরা লাম ইয়ামরুদ যালিকাল ইয়াম ওয়া মান ইকতাহালা ইয়াওমা আশুরা লাম ইয়ারমাদ যালিকাল আম। যে ব্যক্তি আশুরার দিনে গোসল করলো সেই ব্যক্তি ওই বছর আর কোনো রোগে আক্রান্ত হবে না, আর যে ব্যক্তি আশুরার দিনে সুরমা লাগাবে চোখে, ওই বছরের জন্য তার চোখে আর কোনো অসুস্থতা দেখা দিবে না, কোনো প্রদাহ হবে না। এই বর্ণনাটিকেও আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত জাল হাদিস সমগ্রের কিতাব আল মাওযুআতে তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ এই হাদিসটিকে তিনি জাল হিসাবে, ভুয়া এবং ভিত্তিহীন হিসাবে চিহ্নিত করেছেন। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলেন
আশুরার দিনে চোখে সুরমা লাগানো, তেল ব্যবহার করা, গোসল করা এ জাতীয় যত হাদিস বর্ণিত আছে তার প্রত্যেকটি হাদিস হয় জাল, আর না হয় অত্যন্ত জয়ীফ এবং ভিত্তিহীন, দুর্বল ভিত্তিসম্পন্ন, যা কোনোভাবেই প্রমাণযোগ্য নয়। বিধায় আমরা এই ধরনের ধারণা যদি কেউ পোষণ করে থাকি, সেই ধারণা থেকেও আমরা ফিরে আসি, এটি ভুল ধারণা। নাম্বার 5, যুগে যুগে বিভিন্ন নবী রাসূলগণ এই আশুরার দিনে মুক্তি পেয়েছেন, এরকম একটা ধারণাও আমাদের সমাজে মোটামুটি প্রচলিত আছে এবং ওয়াজের মাহফিলগুলোতে আমরা অনেকেই শুনে থাকি, মসজিদের মেম্বরগুলোতেও অনেক বেশি পরিমাণে শোনা যায়। বাস্তবে 2-4টি ঘটনা ইতিহাসে ঘটেছে যেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আশুরার দিনে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য এখন সবচেয়ে বড় ঘটনা হলো মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার দিনে মুক্তি দিয়েছেন, তাদেরকে নাজাত দিয়েছেন। ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাস্ত করেছেন, নিমজ্জিত করেছেন। এটি সঠিক এবং এর বাইরে আরও কিছু ধারণা সঠিক আছে, কিন্তু এই সঠিক ধারণার বিপরীতে আমরা অনেক গল্প শুনে থাকি, বিভিন্ন নবী রাসূলগণের মুক্তির ঘটনা শুনে থাকি আশুরার দিনকে কেন্দ্র করে, যে এই দিনে তাদের মুক্তি হয়েছে, যেগুলো সঠিক নয়। তার মধ্যে থেকে একটি হলো যে অনেকেই বলে থাকেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জেল থেকে মুক্তি দিয়েছেন এই আশুরার দিনে, এবং ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন ছেলের শোকে, তিনি চোখের জ্যোতি ফিরে পেয়েছিলেন এই আশুরার দিনে, এবং ইউনুস আলাইহিস সালাম নাকি মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, সেটাও আশুরার দিনে হয়েছিল। ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠে নেওয়া হয়েছিল, সেটাও আশুরার দিনে হয়েছে, এবং আশুরার দিনই নাকি কিয়ামত সংগঠিত হবে। এ ধরনের কথা আমাদের সমাজে প্রচুর পরিমাণে আমরা শুনে থাকি, অথচ এর একটিও গ্রহণযোগ্য কোনো ভিত্তি দ্বারায় প্রমাণিত নয়, গ্রহণযোগ্য কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিখ্যাত আলেম ভারতবর্ষের আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, তিনি আল আসারুল মারফুআ মা সাবাতা বিসুন্নাহ ফি আইয়ামিস সানাহ এই তার বিখ্যাত কিতাবে এই ঘটনাগুলোকে উল্লেখ করে বলেছেন এর কোনোটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয়। অতএব আমরা এ সম্পর্কেও যে ভুল ধারণার ভিতরে আছি অনেকে, সেটা থেকে আমরা ফিরে আসি, সেটাকে কারেকশন করে নিই। নাম্বার 6, আশুরার দিন পূর্বের নবীগণের জন্য ঈদের দিন ছিল, এরকম কোনো বর্ণনা পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা বা বরাতে মুসনাদে বাজ্জারে একটি বর্ণনা পাওয়া যায়, আশুরা ঈদু নবিয়্যিন কানা ক্বাবলাকুম ফাসুমুহু আনতুম, আশুরা তোমাদের পূর্বের নবীদের ঈদের দিন ছিল, অতএব তোমরা এদিন রোজা রাখো। হাদিসের ভাষ্যই হাস্যকর। পূর্বের নবীদের রোজার ঈদের দিন যদি থাকে, তাহলে এই দিন তো আমাদের আরও বেশি খাওয়া দরকার, তাহলে সেদিন আমরা কেন রোজা রাখবো? বিধায় এই হাদিসটিও আসলে সহি নয়, বিশুদ্ধ নয়। এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম জয়ীফ বলেছেন, এবং এর একাধিক বর্ণনাকারী আছেন যাদেরকে মুহাদ্দিসিনে কেরাম দুর্বল বলে আখ্যায়িত করেছেন, মন্তব্য করেছেন, চিহ্নিত করেছেন। বিধায় এই হাদিসটিও সহি নয়। নাম্বার 7, আশুরার দিনের রোজা 60 বছর ইবাদতের সমতুল্য, এরকম একটি ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে, এবং এই প্রসঙ্গেও একটা হাদিস প্রচলিত আছে। সেই হাদিসটি হলো মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 60 সানা, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে 60 বছর ইবাদতের সওয়াব দান করবেন। অথচ এর বিপরীতে আমরা জানি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সহিহ মুসলিমের ভিতরে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা ইয়াউমা আশুরা আহতাসিবু আল্লাহ ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ধারণা হলো 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ তাআলা, এটা হলো বিশুদ্ধ। কিন্তু এর বিপরীতে আশুরার দিনে রোজা রাখলে 60 বছর ইবাদতের সমতুল্য, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। কিন্তু সেই বর্ণনাকে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার জাল হাদিস সংকলনের যে গ্রন্থ আল্লাহ আলিউল মাসনুআ ফিল আহাদিসিল মাওযুআ, এখানে সংকলন করেছেন, অর্থাৎ জাল হাদিসের সংকলনের মধ্যে এটাকে তিনি অন্তর্ভুক্ত করেছেন, এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম এই ধারণাটাও সঠিক নয় যে আশুরার দিনে রোজা রাখলে 60 বছর ইবাদতের সওয়াব পাওয়া যায়। নাম্বার 8, আশুরার দিনের রোজা প্রসঙ্গে আরেকটি ভিত্তিহীন কথা হলো যে আশুরার দিনের বিশেষ একটা নফল নামাজ আছে, যেটা জোহর থেকে আসরের নামাজের মাঝামাঝি সময় পড়তে হয়, 4 রাকাত বিশিষ্ট। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা 100 বার, আয়াতুল কুরসি 11 বার, সূরা ইখলাস 15 বার করে, এবং সূরা ফালাক এবং নাস পড়বে, এবং এরপর সালাম ফেরানোর পরে 70 বার ইস্তেগফার পড়তে হবে। এভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসে একটি সাদা গম্বুজ দান করবেন। এরকম একটি বর্ণনা বর্ণিত আছে বিভিন্ন হাদিসের কিতাবে, অথচ এই হাদিসকে ইমাম শওকানি রহমতুল্লাহি আলাইহি জাল এবং সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন, মন্তব্য করেছেন, চিহ্নিত করেছেন। ইমাম শওকানি রহমাহুল্লাহ ছাড়াও আরও অনেক ওলামায়ে কেরাম এটাকে জাল হাদিস বলে চিহ্নিত করেছেন। আল ফাওয়ায়েদ, আশুরার দিনে এই বিশেষ নফল নামাজ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটিও ভুল এবং ভ্রান্ত ধারণা। নাম্বার 9, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস উপলক্ষে আশুরার দিনে যদি কেউ কান্নাকাটি করে, কিয়ামতের দিন সে উলুল আজম তথা সিনিয়র নবীদের সাথে উঠবে, এরকম একটি বর্ণনাও পাওয়া যায়।
এই বর্ণনাকেও ইমাম শাওকানি রহমাহুল্লাহ জাল এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন, এবং তিনি বলেছেন এটি শিয়া রাফেজিদের বানানো বর্ণনা, যার কোনো ভিত্তিই খুঁজে পাওয়া যায় না, অথচ অনেকের মাঝে এটা প্রচলিত আছে এবং অনেকে এটাকে সঠিক বলে ধারণা করেন। নাম্বার 10, আশুরার দিনে আসমান জমির সৃষ্টি হয়েছে, এরকম একটি বর্ণনা পাওয়া যায়, যার ভাষ্য হলো খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ ইয়াওমা আশুরা, অর্থাৎ আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমির সৃষ্টি করেছেন। এরকম একটি বর্ণনা পাওয়া যায়। এই বর্ণনার ভিতরে এমন একজন বর্ণনাকারী আছেন যিনি হাদিস গড়াপেটা করা, হাদিস বানানো, জাল হাদিস বর্ণনা করার জন্য কুখ্যাতি যার রয়েছে, যার নাম হলো হাবিব ইবনে আবিল হাবিব। মুহাদ্দিসিনে কেরামের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম। এই ব্যক্তি এই হাদিসে বর্ণনার মধ্যে রয়েছেন, যার কারণে এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম ভিত্তিহীন এবং জাল বলে আখ্যায়িত করেছেন। বিধায় আশুরার দিনে জমিন আসমান সৃষ্টি হয়েছে এরকম ধারণা সঠিক ধারণা নয়। নাম্বার 11, আশুরার রাত জেগে ইবাদত করার ফজিলত অনেকে বর্ণনা করে থাকেন, এবং সে প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করা হয়, যে হাদিসটির ভাষ্য হলো মান আহিয়া লাইলাতা আশুরা ফাকান্নামা আবাদাল্লাহ তাআলা বিমিসলি ইবাদাতি আহলিস সামাওয়াত। আসমানবাসী সকল ফেরেশতাদের ইবাদতের সমান ইবাদত করলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আশুরার রাতে জেগে ইবাদত করলো। এরকম একটি বর্ণনা আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি, এই জন্য আশুরার রাতের ফজিলত অনেকে উল্লেখ করে থাকেন, অথচ আশুরার রাত প্রসঙ্গে কোনো ফজিলত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। যে হাদিসটি উল্লেখ করা হলো, এ হাদিসকে আল্লামা ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তার আল মাওযুআত কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ জাল হাদিস সমগ্র কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন। অন্তর্ভুক্ত করে তিনি আমাদেরকে এই কথার ইঙ্গিত দিয়েছেন যে হাদিসটি জাল এবং ভিত্তিহীন। এছাড়াও অন্যান্য মুহাদ্দিসিন কেরামদের অনেকেই এই হাদিসকে জাল ভিত্তিহীন বলেছেন। বিধায় আশুরার রাত জেগে ইবাদত এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, এটা সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন একটি বিশ্বাস। নাম্বার 12, বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন, এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত অনেকে বর্ণনা করে থাকেন, এবং এক্ষেত্রে একটা হাদিস অনেকে পেশ করে থাকেন, যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নয়, জাল এবং ভিত্তিহীন, যার ভাষ্য হলো মান সামা আখিরা সানাতিন ওয়া আউওয়ালাল উখরা জাআলাল্লাহু লাহু কাফারাতা 50 সানা। যে ব্যক্তি বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসকেও আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত জাল হাদিস সংকলনের কিতাব আল্লাহ আলিউল মাসনুআ ফিল আহাদিসিল মাওযুআহ, সেখানে এটাকে অন্তর্ভুক্ত করেছেন, উল্লেখ করেছেন। সেখান থেকে স্পষ্ট বোঝা গেল যে বছরের শেষ দিন, বছরের প্রথম দিন রোজা রাখা সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। যে হাদিসটি বর্ণিত সেটি জাল এবং ভিত্তিহীন। প্রিয় ভাইরা, এর বাইরেও আশুরার দিনকে কেন্দ্র করে অনেক অনেক কুসংস্কার, অনেক ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। তাজিয়া মিছিল করা, এই দিনে হাই হোসাইন করে নিজের শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এরকম আরও বহু জাল এবং মন গড়া ভিত্তিহীন আমল এবং ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আশুরার একমাত্র আমল নফল সিয়াম পালন করা এবং মুহররম মাসের একমাত্র আমল বিশেষ নফল সিয়াম পালন করা, সম্মানিত মানুষ হিসেবে গুনাহ থেকে বাঁচা বা ইবাদতের জন্য উত্তমভাবে চেষ্টা করা, সচেষ্ট থাকা, এবং মুহররম মাস হিসাবে যুদ্ধ, বিগ্রহ, ঝগড়া ঝাঁটিগুলো থেকে বেঁচে থাকা, এর বাইরে আর কোনো বিশুদ্ধ আমল নাই, সেটি বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এবং